আজকে দুপুরে রান্নায় প্রথমেই বানাচ্ছি শিম আলু ভাজা। আগের দিন বিগ মার্কেটে পমফ্রেট মাছ এসেছিল, তাই হাজব্যান্ড অর্ডার করেছিল। যাওয়ার সময় পাইনি, তাই অর্ডার করে বাড়িতে এসে দিয়ে গেছিলো। আগের দিন আমি আর সময় পাইনি রান্না করার, এতটাই দেরি হয়ে গিয়েছিল মাছটা দিয়ে যেতে, তাই সব ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই মাছটা বের করে রেখেছিলাম। মাছটা নুন হলুদ মেখে ভাবলাম প্রথমে শিম আলুটা ভাজা করে ফেলি, আর ওদিকে একটু অল্প করে ডালও বসিয়েছি। বলতে গেলে আজ অনেক দিন বাদেই বাড়িতে একটু মাছ রান্না হচ্ছে। আর যে কোনো ভাজাতে না একটু পোস্ত ছড়িয়ে দিলে খুব খেতে ভালো লাগে, সেজন্য আমি এই শিম আলু ভাজার মধ্যে একটু পোস্ত দিয়ে দিলাম। যেদিন যেদিন বাড়িতে এই ধরনের একটু স্পেশাল মাছ থাকে, যেমন পমফ্রেট বা ইলিশ, সেদিন আমি মাছের সাথে বেশি এক্সট্রা সবজি কিছু বানাই না, নর্মাল একটা ভাজা বা হয়তো ডাল। কারণ কিছু কিছু স্পেশাল রান্নার সাথে বেশি কিছু যায় না। পমফ্রেট মাছটা বেশিরভাগ ভাজা খেতেই ভালো লাগে, আর যেহেতু আমি আজ ভাতের সাথে খাবো, তাই জন্য ভাবলাম আজকে একটু অল্প গ্রেভি বানাই। তোমরা যদি পমফ্রেট মাছের কিছু রেসিপি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আমরা যে কুর্গে গিয়েছিলাম, আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওই রেস্টুরেন্টের নাম ছিল ফিশ কারি, কিন্তু ওখানে একটাও ভালো ফিশ পাওয়া যাচ্ছিল না। তবে আসার পথে যেদিন আমরা ডিনার করলাম, সেদিন রাত্রেবেলায় আমরা পমফ্রেট ফ্রাই খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল, আর দামটাও না অনেক কম নিয়েছিল তুলনামূলক। তারপরে এই তেলের মধ্যে একটু পেঁয়াজ বাটা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর ফুটে উঠলে মাছটা দিয়ে দিলাম, ব্যাস, আর কিছুই দিলাম না। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খুবই সিম্পল রান্নাবান্না। আজকে সেই সকাল থেকে উঠে ঘরবাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করতে গিয়ে অনেকটা দেরিও হয়ে গিয়েছিল, তাই আমি আজ বিশেষ সেরকম কিছু রান্নাও করলাম না। সকাল থেকে যেহেতু আমার সমস্ত কিছু অর্গানাইজ করা হয়ে গেছে, তাই আমি ভাবলাম যে আমার ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে ফেলি। পরিষ্কার বলতে নর্মাল একটু ডাস্টিং করে দিলাম। আর কভারটা না সব সময় পরিষ্কার করা যায় না, কারণ এই গ্লাসটা না একা একা তুলতে পারি না। হাজব্যান্ড যখন থাকে সেটা ওই 1 মাসে একবার করেই হয়। আর এই হানি চিলি পিকেলটা কোর্গ থেকে নিয়ে এসেছি, ভীষণ টেস্টি, ওখানে ট্রাই করে দেখেছিলাম, এত টেস্টি। আজকে কিন্তু আমার সমস্ত কিছু গোছগাছ করা হয়ে গেছে, এখনও শুধু জামা কাপড়গুলো ফোল্ড করে আলমারিতে ভরতে বাকি আছে। আজকে আমার হাজব্যান্ড দুপুরে লাঞ্চ করতে এলো না, আমি আর আমার ছেলে দুজনে মিলেই বসে গেলাম লাঞ্চে। কোর্গ থেকে ফেরার পরে 3টা দেবায়নকে স্কুলে পাঠাইনি, কারণ এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিল, তারপরে তো আবার শরীরটাও খারাপ করে ফেলেছিল, তাই একটু রেস্টও দিয়েছিলাম। তাছাড়া 2 দিন স্কুল ছুটিও পেয়েছিল স্কুল থেকে, তাই ও বাড়িতে আছে, একসাথে আমরা দুজনে লাঞ্চ করছি। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, বাই বাই।